কথায় বলে আমরা ভেতো বাঙালি, অর্থাৎ আমাদের বাঙালিদের প্রধান এবং প্রিয় খাবার হলো ভাত। কিন্তু স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে আমরা বেশিরভাগ সকালবেলায় ব্রেকফাস্টে আর না হলে রাত্রিবেলা ডিনারে আমরা রুটি খেয়ে থাকি। দেখুন, রুটি ভাতের থেকে স্বাস্থ্যকর এই কারণে আমরা ভেবে থাকি কারণ রুটির মধ্যে ফাইবার বেশি রয়েছে ভাতের থেকে। রুটির মধ্যে প্রোটিন বেশি মাত্রায় পাওয়া যায়। এছাড়া রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কিন্তু মনে করুন আমরা রুটি বানানোর সময় আটার সাথে এমন কিছু জিনিস যদি আমরা মিশিয়ে নিই যার ফলে সেই রুটি আরও অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে, আর তার সাথে সাথে আমাদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত বিভিন্ন প্রকার রোগের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করবে, আমাদের লিভারকে ঠিকঠাকভাবে ফাংশনিং করতে সাহায্য করবে, আমাদের কিডনি যাতে সঠিকভাবে কাজ করে সেদিক থেকে সাহায্য করবে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের রক্তে সুগারের লেভেল মেনটেন করতে সাহায্য করবে, আমাদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা যাতে বৃদ্ধি পেয়ে না যায়, অর্থাৎ আমাদের হার্টকে হেলদি রাখতে সাহায্য করবে, আমাদের স্কিন, আমাদের চুল, আমাদের হাড়, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি আরও অনেক বেশি সুস্থ আমরা রাখতে পারি তাহলে কেমন হয়। আজ আমরা তেমনই 5 প্রকার জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা জেনে নেব সেই সমস্ত জিনিসগুলি আটার সাথে মিশিয়ে আমরা রুটি বানালে সেগুলি আরও অনেক বেশি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার কেন। আমরা জেনে নেব যে আটার সাথে কত অনুপাতে সেই সমস্ত জিনিসগুলি আমরা মিশিয়ে খেতে পারি। চলুন ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও। দেখুন, সাধারণভাবে গমের আটা থেকে তৈরি রুটি খেতে আমরা অভ্যস্ত, কিন্তু গম ছাড়াও আরও এমন বেশ কিছু খাদ্যশস্য রয়েছে যে খাদ্যশস্য থেকে তৈরি আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খেতে পারি এবং সেই সমস্ত রুটি গমের আটার থেকে তৈরি রুটির থেকে অনেক বেশি পুষ্টিকর। কিন্তু সেই সমস্ত দানাশস্য ইন্ডিয়া এবং বাংলাদেশে সমস্ত জায়গাতে তেমন সহজলভ্য নয়। ঠিক তেমনি শুধুমাত্র সেই সমস্ত দানাশস্য থেকে তৈরি আটা দিয়ে তৈরি রুটি বানিয়ে আমরা খাই, সেই রুটির স্বাদ আমাদের সকলের পছন্দ নাও হতে পারে। কিন্তু যখন সেই সমস্ত দানাশস্য থেকে তৈরি আটা গমের আটার সাথে বিশেষ অনুপাতে আমরা মিশিয়ে নিয়ে রুটি বানিয়ে খাই, সেই রুটির স্বাদ গমের আটার রুটির থেকে অনেক বেশি হয়ে যায়। তার সাথে সাথে সেই রুটি আরও অনেক বেশি পুষ্টিকর হয় এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগজ্বালা থেকে দূরে রাখতে সাহায্য করে। বাজারে বিভিন্ন কোম্পানির মাল্টিগ্রেন আটা পেয়ে যাবেন, কিন্তু আমি রেকমেন্ড করব সেই মাল্টিগ্রেন আটা বাড়িতে তৈরি করে খান। চলুন আমরা এক এক করে জেনে নিই যে আমরা বাড়িতে মাল্টিগ্রেন আটা তৈরি করার জন্য গমের আটার সাথে কোন কোন দানাশস্যের আটা মেশাবো এবং সেটা কত পরিমাণে মেশাবো। আমরা সর্বপ্রথম যে দানাশস্যের আটা ব্যবহার করব সেটি হলো চিকপি ফ্লোর, অর্থাৎ কাবলি ছোলার থেকে তৈরি আটা। দেখুন, এইখানে বেশ কিছু মানুষের কনফিউশন থাকে, কাবুলি ছোলা থেকে তৈরি আটা এবং বেসনকে অনেকে গুলিয়ে ফেলেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বেসন হলো বেঙ্গল গ্রাম বা দেশি ছোলার যে ডাল, সেই ছোলার ডাল পিষে বেসন তৈরি করা হয়। কিন্তু কাবুলি ছোলা বা যেটি চিকপি আমরা বলে থাকি, সেই চিকপি পিষে যে আটা তৈরি করা হয় সেই আটা আমরা মাল্টিগ্রেন আটার মধ্যে ব্যবহার করব। কাবুলি ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই আপনি যদি কাবুলি ছোলার আটার রুটির মধ্যে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে রুটির মধ্যে প্রোটিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। তার সাথে সাথে কাবুলি ছোলার আটার মধ্যে ফাইবার থাকে ভরপুর মাত্রাতে, আর ফাইবারের মাত্রা ভরপুর থাকার জন্য আমাদের ব্লাড সুগারের লেভেলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড খুব সহজেই কমে যায়, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। যে সমস্ত মানুষ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন সে সমস্ত মানুষদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে কমে আসে এবং এর মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে আয়রন। তাই যে সমস্ত এনিমিক পেশেন্টরা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত মানুষদের শরীরে রক্ত কম থাকে, সেই সমস্ত মানুষদের এই রক্তাল্পতার মতো সমস্যাও কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারেন। দ্বিতীয় আমরা ব্যবহার করব রাগির আটা। দেখুন, রাগি এমন একটি দানাশস্য, তার মধ্যে প্রোটিন থাকে ভরপুর মাত্রাতে এবং তার ক্যালোরি কিন্তু খুব কম।
আর ক্যালোরি খুব কম পরিমাণে থাকে বলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাগির আটা আমাদের সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে আপনি যদি আপনার ওজন কমাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু রাগির আটা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। রাগি হলো ক্যালসিয়ামের ভাণ্ডার, তাই আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখার জন্য রাগি অদ্বিতীয়। আপনি যদি রাগির আটা মাল্টিগ্রেন আটার মধ্যে পরিমিত পরিমাণে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বয়সকালে গিয়ে বিভিন্ন প্রকারের হাড়ের সমস্যা, আপনার জয়েন্টের সমস্যা অর্থাৎ আর্থারাইটিসের মতো সমস্যা, অস্টিওপোরোসিসের মতো সমস্যা, এই সমস্ত সমস্যার থেকে আপনি অনেকাংশে দূরে থাকতে পারবেন। এছাড়া রাগির আটার মধ্যে ফাইবার তো রয়েইছে, যে ফাইবার আমাদের ব্লাড সুগারের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে, যে ফাইবার আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করে। এছাড়া রাগির আটার মধ্যে এমন বিশেষ কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলি আমাদের স্কিনকে বিভিন্ন প্রকার সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। আপনার কম বয়সের শরীরের মধ্যে যাতে বার্ধক্যের ছাপ না পড়ে সেদিক থেকে সাহায্য করে। এছাড়া আমাদের চুলকে ঘন, কালো, মসৃণ এবং মজবুত করে রাখতে সাহায্য করে। কম বয়সে গ্রে হেয়ারের মতো সমস্যা থেকে কিন্তু রাগি আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই আপনি মাল্টিগ্রেন আটার মধ্যে রাগির আটা ব্যবহার করুন। ওটস আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার। ওটসকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু আপনি জানেন কি যে এই ওটসের আটা যদি আপনি আপনার আটার মধ্যে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আটার পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যেতে পারে। দেখুন, ওটসের রেডিমেড আটা মার্কেটে অ্যাভেলেবল, কিন্তু আপনি বাজারে যে ওটস পান সেই ওটসকে যদি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ডাস্ট করে নিয়ে সেই গুঁড়ো যদি আপনি আপনার গমের আটার মধ্যে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হতে পারেন। দেখুন, ওটসের মধ্যে বিশেষ এক ধরনের ওয়াটার সলিউবল ফাইবার রয়েছে যার নাম হলো বিটা গ্লুকোন। এই বিটা গ্লুকোন কিন্তু আমাদের বিভিন্ন প্রকার শারীরিক উপকারিতা দিতে পারে। এই বিটা গ্লুকোন ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। এই বিটা গ্লুকোন ওজন কমাতে সাহায্য করে। এই বিটা গ্লুকোনের জন্য আপনার রক্ত থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা ধীরে ধীরে কমে আসে। আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। তাই আপনার আটার মধ্যে আপনি ওটসের আটাও ব্যবহার করুন। পরবর্তী যে দানা শস্যটির কথা বলবো সেটি হলো যব। দেখুন, এই যবকে কেউ জব বলে থাকে। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এই দানা শস্যটিকে পায়রা বলে থাকে। এছাড়া ইংরেজিতে এটিকে বলা হয় বার্লি। এই যব থেকে তৈরি আটাও কিন্তু আমাদের বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস দিতে পারে। এটি আমাদের কিডনিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, আমাদের লিভার যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে বা লিভারের সমস্ত প্রকার কাজগুলি যাতে ঠিকঠাকভাবে হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। বেশ কিছু মানুষ রয়েছেন যে সমস্ত মানুষদের ঘন ঘন কিডনি স্টোনের মতো সমস্যা হতে দেখতে পাওয়া যায়। সেই সমস্ত মানুষদের এই কিডনি স্টোনের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বাজরা। বাজরার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। বাজরা থেকে তৈরি আটা যদি আপনার ওই গমের আটার সাথে মিক্সড করতে পারেন, সেক্ষেত্রে আপনার রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে রক্তাল্পতার মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়া বাজরার মধ্যে আরও বিশেষ একটি উপকারিতা রয়েছে, সেটি হলো বডি ডিটক্সিফিকেশান, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন জমা হতে থাকে বা যে সমস্ত দূষিত পদার্থ প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে জমা হতে থাকে, সেই সমস্ত দূষিত পদার্থকে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করতে সাহায্য করতে পারে এই বাজার থেকে তৈরি আটা। এতক্ষণ তো আমরা জেনে নিলাম যে কোন কোন দানা শস্য থেকে তৈরি আটা আমরা গমের আটার সাথে মিক্সড করে রুটি বানিয়ে খেতে পারি। এখন আমরা জেনে নেব পারফেক্ট রেশিও, অর্থাৎ কোন অনুপাতে সেই সমস্ত দানা শস্য থেকে তৈরি আটা আমরা গমের আটার সাথে মিক্সড করব। আমরা যখন 1 কেজি গমের আটা নেব, তার সাথে ছোলার আটা মিক্সড করব 250 গ্রাম,
জবের আটা মিক্সড করব 200 গ্রাম, বাজরার আটা মিক্সড করব 100 গ্রাম, 100 গ্রাম মিক্সড করব রাগির আটা এবং তার সাথে সাথে ওটসের আটাও আমরা ব্যবহার করব 100 গ্রাম। আমি যে সমস্ত দানা শস্যের কথা আপনাদের বলেছি সেই সমস্ত দানা শস্য কিন্তু মার্কেটে অ্যাভেলেবল। সেই সমস্ত দানা শস্য আপনি বাড়ি নিয়ে এসে নিজে পিষিয়ে নিয়ে সেগুলি আলাদা আলাদাভাবে মিক্সড করে নিয়ে আপনি রুটি বানিয়ে খেতে পারেন। যদি সেই সমস্ত দানা শস্য আলাদাভাবে চাকির থেকে পিষিয়ে নিতে না পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটি দানা শস্যের আটা কিন্তু বাজারে সহজেই পাওয়া যায়। আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। যদি মুদিখানার দোকানে না পেয়ে থাকেন তাহলে প্রত্যেকটি অনলাইন শপিং সাইটে কিন্তু সহজেই পাওয়া যায়। যে কোনো রেপুটেড কোম্পানির আটা নিয়ে বাড়িতে স্টোর করুন এবং ততটা পরিমাণ আপনি আটার সাথে মিশিয়ে নেন যতটা পরিমাণ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে শেষ করতে পারবেন। একসাথে বেশি পরিমাণ আটা মিশিয়ে নিয়ে কিন্তু আপনি স্টোর করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন।